গুড মর্নিং এভরিওয়ান। এই দিন সকালের মনোরম দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আর ভেবেছিলাম ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করি। সকালের এই কুয়াশাচ্ছন্ন আকাশ দেখার পরে হঠাৎ করে যখন দেখি কুয়াশা কেটে গিয়ে আলোয় আলোকিত হয়ে উঠেছে এই আকাশ, দেখি আর ভাবি কত সুন্দর আমাদের এই পরিবেশ। এই ভিডিওটা শেয়ার করেছি যেদিন আমরা ঘুরতে যেতে পারিনি আমাদের শারীরিক একটু প্রবলেম হওয়ার জন্য। কুশালি এই ভিডিওটা আমাকে গিফট করেছিল। হে গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। তো আজকে আমরা আবার বেরোচ্ছি, এটাই আমাদের লাস্ট ডে। আজকে আমাদের ট্রেনও আছে। ভিউ পয়েন্ট তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো তোমাদেরও হয়তো ভালো লাগবে। পিছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে। এই দাদার সাথেই ঘুরছিলাম গাড়ি নিয়ে। তো ভাইয়া আপনার নাম? मेरा नाम गोलू हुआ। बता दीजिए। 9661834081। আমি তোমাদের নাম্বারটা আবার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। খুব ভালো, সেফলি ড্রাইভ করে নিয়ে যায়, খুব ভালো। আর দেখতে পারো দাদাকে, তোমরা বুক করতে পারো, ভালো লাগবে। আমরা তো ড্যামের এখানে এসেছি, ব্রেকফাস্ট করতে এসেছি। এসে গেছে, চাটা খুব টেস্টি, ভীষণ টেস্টি। কাতরাতু লেকে এসেছি বোটিং করার জন্য। বাচ্চাদের জন্য পার্কও আছে, বাচ্চাদের নিয়ে আসলে তারাও খুব আনন্দ পাবে। ভীষণ সুন্দর, আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আমি একটু কাছে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা এখানে আসতে পারো বোটিং করার জন্য, একদম ভীষণ সুন্দর। লেকটা দেখো, জন্য স্পিড বোট লাগলো 700 টাকা, কিন্তু বেশিক্ষণ টাইম না, 5 থেকে 7 মিনিট বলেছে, জাস্ট যাওয়া আর আসা এইটুকুই। তো 750 বলছিল, কোনোভাবে আর কি 700-তে রাজি করানো হয়েছে, তার থেকে কমে একদমই হবে না। তো আসতে পারো, ভালো লাগবে। এবার স্পিড বোটের এক্সপিরিয়েন্সটা আমরা পরে শেয়ার করব, আর তোমরাও আসতে পারো, আমি তোমাদের বলে দেবো এক্সপিরিয়েন্সটা। করে যাচ্ছি, আমার মনে হয় লাইফে সব কিছুর এক্সপিরিয়েন্স একবার হলেও করা উচিত। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, কিন্তু অনেকটা চেষ্টা করি তোমাদের আনন্দ দেওয়ার জন্য। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট আর লাইক করে যেতে একদম ভুলো না। দারুণ এক্সপেরিয়েন্স, দারুণ, ভীষণ সুন্দর। এটা করতে পারো, ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। এর মধ্যে একটু ডাবের পানির খুব দরকার ছিল। হোটেলের দিকে ফিরছি, কারণ আমাদের 1:45-এ ট্রেন আছে, শতাব্দী এক্সপ্রেস। হোটেলে গিয়ে লাগেজ দিয়ে
তারপর ট্রেনের উদ্দেশ্যে স্টেশনে বেরিয়ে যাব। রাঁচি ট্রিপ ওভার, এখন আমরা স্টেশন যাচ্ছি। এরপর আমাদের ট্রেন এলো শতাব্দী এক্সপ্রেস। সিট আমার আর বাপ্পার দুজনেরই উইন্ডো সাইডে পড়েছিল, যেটা ব্লান্ডার হয়ে যাচ্ছিল। সেটা নয় নাই বললাম তোমাদের সাথে, তো এখন প্রবলেম সলভ হয়ে গেছে, কুশারি সলভ করে দিয়েছে অলরেডি। ব্লান্ডারটা বলেই দে। অ্যাকচুয়ালি ওর পাশে, ওর ছিল উইন্ডো সাইডের সিট, তো ওর পাশে একটা মেয়ে বসেছিল, মানে তার সিটটা পড়েছিল ওর পাশে, তো সেই নিয়ে আর কি একটুখানি সমস্যা হচ্ছিল আমার। ডেফিনেটলি হবে, সেটা যে যার ক্ষেত্রেই হয়। তো এখন আপাতত প্রবলেম সলভ হয়ে গেছে, সে আগের সিটে চলে এসছে, আর সবাই কাপেল কাপেল আমরা সিট পেয়ে গেছি। কোনো সবাই আছে, তুমি একটু উঠে দাঁড়াও একবার। গঙ্গা, হ্যাঁ আমরা সবাই এক জায়গায় পড়ে। ট্রেন চালু হয়ে গেছে, প্রথমেই এসে গেছে জলের বোতল। ট্রেন চালু হওয়ার পরেই সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। আস্তে আস্তে একটাই কথা ভাবছিলাম, এত সবুজের মাঝখানে যেন আমি হারিয়ে যাচ্ছি। কি বলো বন্ধুরা, তোমাদেরও কি মনে হচ্ছে সেই রকম কিছু? পৌঁছলাম মুড়ি জাংশনে। এরপর আমরা পৌঁছালাম বোকারো স্টেশনে। আগে থেকে লাঞ্চ আমাদের বুক করা ছিল, IRCTC থেকে করেছিলাম, তো তোমাদের দেখাচ্ছি। এবং ফুড কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর ছিল। জিরা রাইস আর ডাল, একটা সবজি দিয়েছে, পনির দিয়েছে, পাঁপড়, আর দিয়েছে একটা লাড্ডু, আর সাথে দিয়েছে একটু চাপাটিও দিয়েছে, আর স্যালাড আছে। জানো, ইউটিউবার হওয়ার শখটা না আমার বরাবর ছিল, কিন্তু সেইভাবে কোনোদিনও হয়ে ওঠেনি। কিন্তু হঠাৎ করে যখন স্টার্টই করলাম, তোমরা কিন্তু আমার পাশে থেকো। কি বন্ধুরা, থাকবে তো? বাজে 6:07, এখন আমরা ধানবাদ স্টেশনে এসে দাঁড়িয়েছি। এরপর একটু চা খাচ্ছিলাম। আমরা এখন দুর্গাপুরে চলে এসেছি, এখন টাইম হচ্ছে 7:45। 15 মিনিট লেটে আপাতত চলছে, দেখা যাক কতটা কভার করতে পারে। এরপর আমরা হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ধরে বাড়ি যাই এবং ভিডিওটাও এখানে শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।